নমস্কার, জয় হিন্দ সবাইকে। খড়গপুর ডিফেন্স একাডেমি থেকে আজকে আবার একটা খুশির খবর আছে। আমাদের প্রত্যেকদিন যাদের কারুর না কারুর যদি আমাদের স্টুডেন্টের মাঠ হচ্ছে, সবাই পাস হচ্ছে, আর পাস হওয়ারই কথা। আমাদের এখানে ট্রেনিং এইভাবে হয়, তাই তো? আমাদের তিনজন বাঁকুড়া ডিস্ট্রিক্টের ছেলে, বাঁকুড়া রায়পুর, তাই তো? অভিক আর কল্যাণ দু ভাই, তার সাথে শুভঙ্কর ওদের বন্ধু, একই গ্রামে বাড়ি। তো তিনজনই 27 তারিখে কোথায় মাঠ ছিল তোমাদের? কল্যাণী বিএসএফ ক্যাম্প নদিয়াতে, তাই তো? তিনজনই মাঠ পাস করে এসেছো। তো তোমরা কতদিন আগে খড়গপুর এসেছিলে? আমি প্রথম অভিককে জিজ্ঞাসা করব। আমি স্যার 2 মাস আগে এসেছিলাম এই ট্রেনিং ইনস্টিটিউটে। স্যার প্রথমে আমাদের রানিং এর কোয়ালিটি একবারই খারাপ ছিল। সত্যি কথা বলতে রানিং এর টেকনিক জানতাম না, শুধু রানিং করে যেতাম, সকাল বিকাল রানিং করে যেতাম। তো এখানে আসার পরে একটা প্রপার ট্রেনার পেয়েছি এবং একটা প্রপার গাইডেন্সের সাথে ট্রেনিং করেছি, যার কারণে আমরা ইমপ্রুভমেন্টও পেয়েছি। তার ফল এই যে ফিজিক্যাল ফিটনেস। কত মাস আগে এসেছিলে? 2 মাস। 2 মাস। তোমরা সবাই একই সাথে এসেছিলে 2 মাস আগে। এবার আমি শুভঙ্করকে কিছু জিজ্ঞাসা করব। শুভঙ্কর, তুমি 2 মাস আগে এসেছিলে। 2 মাসে তুমি ক মাস প্রথম ছিলে এখানে? 2 মাসের মধ্যে তারপর তোমার শরীর খারাপ হয়ে গেছিল বিশেষ। তো 2 মাসে তুমি 15 দিন ছিলাম প্রথমে। 15 দিন ছিলে। হ্যাঁ, তারপরে 15 দিন ঠান্ডা লেগে ঠান্ডা বসে গেছিল, তার জন্য 15 দিন বাড়িতে পুরো রেস্ট ছিলাম। হ্যাঁ, ডাক্তার রেস্ট বলে দিয়েছিল। তারপরে আবার এসে 1 মাস ট্রেনিং করেছি। মানে টোটাল আমার ট্রেনিং 1.5 মাস হয়েছে। 1.5 মাসের ট্রেনিং এ শুভঙ্কর খুব ভালো রেজাল্ট দিয়েছে। তো আমি শুভঙ্করকে জিজ্ঞাসা করব, এখানে ট্রেনিং কেমন হয়েছে তোমার? কেমন লেগেছিল ট্রেনিং? ট্রেনিং এখানে বলতে স্যার, আমরা যে মানে ঠিক আমরা ওয়েতে ছুটতাম, আমরা খালি রানিং করতাম, ইমপ্রুভমেন্ট পেতাম না। কোনো মানে টেকনিক্যাল ট্রেনিং জানতাম না। টেকনিক্যাল ট্রেনিং কোনো জানতে না, যে কোনটা ভুল হচ্ছে, হয়তো আমার স্ট্রেংথ বাড়বে বা কোন জিনিসটাতে আমার দম বাড়বে, এগুলো আমরা জানতাম না। এটা স্যার আপনার কাছে এসে শিখেছি। আপনি স্পিড ওয়ার্ক বলুন, স্ট্রেংথ ওয়ার্ক বলুন, রেপিটেশন বলুন, ওইসব করে করে স্যার আজকের এই ফল যে ফিজিক্যাল ক্লিয়ার হয়েছে। আগে তোমরা কি রকম দৌড়াতে নিশ্চয়ই তোমরা জানো। আর স্যার রানিং ফর্মে তো গোলমাল ছিল। আর স্যার সেই স্টেমিনা থাকতো না যে লাস্ট পর্যন্ত ভালো করে টানবো। আর সেই মাইন্ডসেট সেরকম ছিল না। এখন এসে ট্রেনিং করে মাইন্ডসেটও ঠিক হয়েছে যে আমি যাই, যত কষ্টই হোক আমি করে নেব। তার জন্য সেই আচ্ছা, এটা হচ্ছে কল্যাণ আমাদের। তো কল্যাণ এসএসসি জিডির সাথে সাথে ও আর্মি জিডিও ক্র্যাক আছে। এসএসসি জিডির মাঠ পাস করেছো কল্যাণ কালকে, কেমন লাগছে এখন? স্যার খুবই ভালো লাগছে। আমি স্যার এই প্রথম দ্বিতীয়বারই স্যার মাঠ ক্র্যাক করেছি। এর আগে তো ম্যারিটে কেটে গেছিলাম, এবার শুধু মাঠ পাস করে খুবই ভালো লাগছে। তো নেক্সট তোমার আর্মি জিডিও আছে, আশা করছি এতেও ওকে আমি পাস করাবো। তো এখানে এসে কেমন লাগছিল? এখানে স্যার খুবই ভালো লাগছে। এখানে স্যার একটা প্রপার ট্রেনিং পেয়েছি। আগে স্যার সত্যিই বাড়িতে আমাদের কোনো প্রপার ট্রেনিং মানে কোনো কিছুই ছিল না। আমরা শুধু স্যার রানিং করছি, সকালে একবার বিকালে একবার, ওটা তো কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছে না। কিন্তু এখানে আপনার কাছে এসে স্যার একটা প্রপার গাইডেন্স পেয়েছি, যেটাতে প্রচুর ইমপ্রুভমেন্ট হয়েছে। তো ভালো লাগছে পাস করে তিনজনই। তো তোমাদের বাড়ি তো বাঁকুড়া, রায়পুর। রায়পুরের কোন গ্রাম কি আছে তোমাদের? জসপাড়া। তো যদি কোনো বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে তোমাদের এখানে আর্মি জিডিও, আমার কাছে অনেক বাঁকুড়া ডিস্ট্রিক্টের ছেলে এসেছে, চাকরিও হয়েছে। তো তোমরা বাঁকুড়ার ছেলেদের জন্য কি অ্যাড দিতে চাইছো এখান থেকে, খড়গপুর ডিফেন্স একাডেমি থেকে বাঁকুড়া ডিস্ট্রিক্টের জন্য? যারা বাড়িতে পাচ্ছ না বা হচ্ছে না, ঠিক নিয়ম জানো না, কিভাবে করবো, কিভাবে শুরু করবো, বা মাইন্ডসেট খারাপ, ডিসিপ্লিন ভাবে ডেইলি ট্রেনিং করতে পারছো না, আসো এখানে স্যারের ট্রেনিং দেখো। স্যার যেইভাবে করাবে, স্যার ট্রেনিং করে ভরসা রাখো, ফিজিক্যাল নিশ্চয়ই ক্লিয়ার করবে। সে জিসেরই ফিজিক্যাল করবে, স্যার সেইভাবেই ট্রেনিংটা করায়। আচ্ছা, আমি শুভঙ্করকে আরেকটা কথা জিজ্ঞাসা করছি। তো আমি শুভঙ্কর যে জিজ্ঞাসা করবো যেই কথাটা, শুভঙ্কর তোমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট অনেক বড়, বাঁকুড়া থেকে খড়গপুর অনেক ডিস্টেন্স। তো তোমরা কি ভেবে প্রথমে যে তোমরা দেখা করতে এসেছিলে, তোমাদের বাঁকুড়াও তো বিভিন্ন ক্যাম্প হয়েছে আছে তো, তো এখানে হঠাৎ তোমরা এলে, মানে আমাকে প্রথম যেদিন দেখা করতে এসেছিলে, তারপরে আবার ব্যাক করে এলে, অ্যাডমিশন হয়ে গেল। তো মানে ওখান থেকে যে এতটা ডিস্টেন্স, কিছুটা একটা ভেবে এসেছিলে, তো ওটাই আমি কিছু জানতে চাই। এখানে ফার্স্ট অফ অল স্যার অভিকের একটা ভাই এখানে থাকতো আগে সৌম্যদীপ বলে। আচ্ছা, তাহলে অভিকের ভাই আমরা মানে আর্মি জিডি। আমরা সেই টাইমে একটা ফিজিক্যাল ট্রেনার খুঁজছিলাম, কারণ আমাদের হচ্ছিল না নিজেদের দ্বারা। তাহলে আমরা খুঁজছিলাম, আমরা চারদিকে ফোন করেছি, আমরা ঠিক মানে আমাদের মেল খাইনি জিনিসটা নিয়ে। ওই ভাইয়ের সাথে কথা বলি, এখানে এসে ডাইরেক্ট মানে একটা প্রফেশনাল ট্রেনারের কাছে তোমরা যেতে চাইছিলে, কিন্তু সেরকম ব্যবস্থা কিন্তু পাচ্ছিলে না, খোঁজ পাচ্ছিলে না। তারপরে স্যার আপনার সাথে এসে দেখা করি অভিজ্ঞার আমি, তারপরে আপনার ব্যবহার বলুন, যাই বলুন, আমরা দেখে গেলাম জায়গা, ব্যবহার।
এখানে ব্যবহার কেমন আমাদের? স্যার পুরো একবারে বন্ধুর মতো, কোনো অসুবিধা নেই, কোনো মারধর, কোনো টর্চার, কোনো র্যাগিং, কিছু নেই, কোনো কিছু হয় না। এটা একদম রিয়েল কথা বলছো তো? মানে যদি কেউ আসতে চায়, খালি বাঁকুড়া কেন, যদি কেউ আসতে চায় পুরো অল ওভার ইন্ডিয়া থেকে আমাদের ক্যাম্পে আসতে পারে, কোনো অসুবিধা নেই। আর আর্মি জিডিতে যারা এক্সাম পাস হয়েছো তাদের ক্ষেত্রে তারা আসতে পারে তো? অবশ্যই। আমাদের যেহেতু ব্যারাকপুর এয়ারও, তাই ব্যারাকপুর এয়ারতে খুবই কড়াকান্তি ভাবে মেডিকেল বা বলো ফিজিক্যাল হয়, তো তোমরা অবশ্যই এখানে আসতে পারো। এখানে একদম ফিজিক্যালটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, তোমাদের ফিজিক্যাল নিয়ে কোনো চিন্তাই থাকবে না। ব্যাস এইটুকুই বলতে যাবো। তোমরা বাঁকুড়া ডিস্ট্রিক্ট বা অন্য যে কোনো ডিস্ট্রিক্ট, ব্যারাকপুর এয়ারও বা কলকাতা এয়ারও, তোমরা সবাই আসতে পারো। এখানে অ্যাডমিশন চলছে, আসতে পারো তোমরা। তো তিনজন যাই হোক এরা পাস করেছে, ইডব্লিউএস আছে তিনজনেরই, তো আশা করছি চাকরি হয়ে যাবে। তোমাদের নাম্বার কত আছে? 112। তোমার 118। তোমার 100। তো ডাবল নাম্বার আছে। যদি ভগবান চাইছে আর ওদের মা বাবার আশীর্বাদ, আমাদের গুরুজনদের আশীর্বাদে ওদের যেন চাকরিটা হয়ে যায়। যদি চাকরি হয়ে যাবে তারপর ট্রেনিং করে আসলে আবার ভিডিওতে দেখা হবে। নমস্কার, জয় হিন্দ সবাইকে, সবাই ভালো থাকবেন।